বিপ্লব দা এখন মাইক হাতে নিয়েছে আর গান গান গাইছে। বাহ, Street line. Street line is very important. কি করছে তাতে? কি দিয়েছে সাদা প্লাস্টার করে দিয়েছে? কি দাঁত বানিয়েছে তুমি? এই তুই দেখলি কি দাঁত মানে অন ফলে কি টিপলো পোনা আর সঞ্জীব একটা মোনা হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। তো অনেকদিন পর আজকে ব্লগিং আরম্ভ করলাম অফিস থেকে। আজকে বাইরে কোনো কাজ বাজ কিছু ছিল না, ডেট অফিস এসেছি। বিপ্লবদা কাজ কেমন আছে? কাজ নেই সেরকম। আজকে আমাদেরও কাজ নেই, আজকে বহুত কেস হয়েছে বহুত। আর সত্য ভাই আর অনুসব এসছে, আরও দুজন এসছে আমাদের এখানে নতুন জয়েন করেছে। ওরা হচ্ছে আমাদের কাজগুলোই করবে, কারণ আমি তো এই মাসটাই লাস্ট আছি। তারপর আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার ইনক্রিমেন্ট হয়েছে, আমার রিটায়ার হয়ে যাবো আমি এবারে। তো ঠিক আছে, আমি লাইফটাকে চেঞ্জ করবো, লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে, এক হয়ে গেছে তাই কি না? তখন থাক, কিন্তু ব্লগ চিরকাল চলছে। ব্লগ চিরকাল চলছে, চলবে। আজ দিয়ে আবার চালু করেছি, একটু বেশি স্মার্ট লাগছে আজকে নাকি? হ্যাঁ, আমাদের চাটা খাই আগে, আবার স্যার আমাদের জন্য আবার মুড়ি মাখবে, চা মুড়ি। একটু দেখো, অ্যাকচুয়ালি এই কথাই আমি ভিডিওটা বানাইনি, তার পেছনে কারণ হচ্ছে মার্চ মাস গেছে, ইয়ার এন্ডিং ছিল, বহুত কাজের প্রেশার ছিল তাই কি না? এই যে ভিডিওটা তুলবো, আমার স্যার পেছনে এক লাঠি এত কাজ তুমি ভিডিও বানাচ্ছ, তো ওই জন্য আমি অফ রেখেছিলাম। তাই তো? Street line. Street line is very important. তো গাইজ, এখন বিপ্লব দা আমাদের একটা মিমিক্রি করে দেখাবে। বিপ্লব দা, শাহরুখ খান হ্যাঁ। রামরেন্ডি রামরেন্ডি বলছে। আচ্ছা বলো। हाफे कैसा है आपको तो देखा चुगलों में मेरे माँ कहा करती थी गुलाम बन के जियोगी तो कुत्ते की तरह जियोगी। मेरे बाप कहा करते थे सपना देखोगी तू ऊपर उठेगी। বিপ্লব দা কিন্তু এগুলোর জন্য অ্যাওয়ার্ড পাওয়া উচিত। তো গাইজ, এখন আমাদের স্যার ডাকছে খেতে, অনেকদিন পর আমরা সেই যাবো। আর ধ্রুব ভাই আজকে এসে সরি আমার সাথে দুজন নতুন অ্যাড হয়েছে। ভাই একটু হাই করে দে। ব্লগ করছো? না একদম, তোমার চ্যানেলটা দেখিস নি এখনো? ना मैं বন্ধু একটু হাই করে দে ভাই তুই। তো এরা দুজন এসছে, একজন থাকে কেষ্টপুর, একজন থাকে খড়দাতে। এরা আমাদের লাইনে কাজটা শিক্ষা আপাতত। কথা বলতে না চলো, স্যার ডাকছে আপাতত, আমার ব্রেকফাস্টটা করি। চলো দাদা, আমি তো চলো এসে করবে, চলো। লেবে আছি আমি ম্যানেজারের নম্বর দিয়েছি। তো বিলাদা কথা বলে আসুক। এ ভাই যাবি কি তোরা? সঞ্জিত দা এটা তো গাইজ, এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর ব্রেকফাস্ট হয়ে গেছে। বিলুদা গেছিল দাঁতের ডক্টর কাছে। কি করছে দাঁতে? কি দিয়েছে সাদা প্লাস্টার করে দিয়েছে? বিলুদা দাঁতে এখন প্লাস্টার করে দিয়েছে। আর ওটা কদিন পর তুললে? 3 দিন পর, তাই তো? কি দাঁত বানিয়েছে তুমি? এই তুই দেখলি কি দাঁত মানে অন ফলে কি টিপলো আমার শিষ্য, বাবা শিষ্য অনেকদিন ভিডিওতে আসে। বিলদা তোর ল্যাব তুই কি বল? বংশী আমি ইনচার্জ, বুঝলি তো? এই প্রেসকারি ছেড়ে দেন। পুলিশ এখন ইনচার্জ হয়ে গেছে। তো এরা কাজ করুক, তোমার আবার যাবো লাঞ্চ করবো। আজকে আমাদের কাকিমা আসেনি, আর মিতুল কাকিমা রান্না করছে। জানি না কি যে আবার নুন বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে। তো গাইজ, এখন তপন দা আমার জন্য নিয়ে এসে। কি তপন দা, কি উপলক্ষে? বাবা রে বাবা, আগে আমি যাই। কি উপলক্ষে? জন্মদিন আজকে। কালকে গুরুর আর শিষ্যের একদিনের জন্মদিন ছিল। আরে ভাই এমনি বলো, আমি একই বলছি। এটা বাছুরের ছানা মনে হচ্ছে। বাঁচে গেছে না মানে রাস্তা করে এই তো ধেরে আর বাছুর কি পেলো? কে ফেললো? শিশু ফেলেছে? ওকে ফেলে ফেলা উচিত, টেবিলে বসিয়ে ফেলা উচিত। মিষ্টিটা খাইবি খেতে বা জল খাই দাদা। আজকে কাজ কম আছে, আর সবাই মানে সবাই মানে যে যার পার্টনারকে শেখাচ্ছে কাজ। 320 তো বিপ্লব তো শিষ্যকে শেখাচ্ছে। ঠিক আছে, এবার আমি দেখি সত্যজিৎ কাকে কি শেখাচ্ছে। বেশি তো
আমি কতদিন ধরে স্মোক করছি তুমি জিজ্ঞেস করেছো আমাকে কতদিন ধরে স্মোক করি কারণ সেটা নিতে হবে স্মোকিং টাইম অ্যালকোহল আমি তো বলে দিলাম তুমি আমাকে জিজ্ঞেস করনি কিন্তু যে অ্যালকোহল আমি শুধু বলে দিই হ্যাঁ আমি যদি বলে দিলাম হ্যাঁ অ্যালকোহল নিই তাহলে কি হবে ওটা কতদিন ধরে নাও সেটাও জিজ্ঞেস করে নেবে সত্যি আর কত কিভাবে কাজ করে। সেগুলো সেক 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 তোমাকে জেনে দিতে হবে ঠিক আছে এদিকে সত্যি ভাই ওকে শেখাচ্ছে ইন্স্যুরেন্সের কাজ কিভাবে করতে হয় আর দেখি তো আমাদের কাকিমার জায়গায় আজকে অন্য এক কাকিমা এসে রান্না করছে তো মোটামুটি খাবারে কি নুন টুন সব ঠিক থাকবে নুন ঝাল মিষ্টি সব আজকে ঠিকঠাক ঠিক আছে বারে ভাই জীবনে প্রথমবার আজকে আমি নুন ঠিক দিয়ে রান্না করেছি আলুর বড়া ভাত আর ডাল তাই তো ওটা তো বেশি বেশি ক্ষমতা আমার নেই না ওটা খাবার টাইমে রাখো সব একসাথে দেখিয়ে দিলে তো ভাত পারে না মানুষ না মানে খাওয়া তো ভাত বাড়ে না বিলো আছে কি বলি? 3 করে চাল দিবে আর 3 করে চাল দিবে দুটোর মধ্যে একটা বেশি ভালোই হবে আমার চাল দেয় তা বিলো আর তুই ভুল কথা। আজকে আছে ভুল কথা। রান্না করেছে ডাল ভাত আর হচ্ছে আলু বড়া আর ধ্রুব ভাই আছে অনেকদিন পরে এসছে আমার সাথে ধ্রুব ভাই না তুই উপর কি করে নিলে ম্যানেজার খাই আর ম্যানেজার সাহেবের আছে নীল ষষ্ঠী ম্যানেজার সাহেব খাবে না নট নীল ষষ্ঠী একাদশী তো একাদশী বাহ, বাহ। ওই যে আমার তো লাঞ্চ হয়ে গেছে আর বিপ্লবদা বসেছে লাঞ্চে বিপ্লবদা মাছ খায় বলছে মাছ ছাড়া খেতে পারবো না কি না আমি বলে আলু বড়া বলে আলু বড়া বাহ আচ্ছা ঠিক আছে বাহ ঠিক আছে এত বেলাতে তো মাছ কিছু পাওয়া যায়নি তো বিপ্লব থেকে আমি একটা পোনা মাছ বাজার থেকে এনে দিই মাছটা দেখাও মাছটা হাতে তুলে দেখা একবার মাছটা হাতে তুলে দেখা একবার গাইড এটা সঞ্জীবের মা ওই দিক ঘুরে সঞ্জীবের মা পোনা মাছ খেয়ে দেখো খেয়ে দেখো একবার এটা যে পোনা আর সঞ্জীবের একটা মোনা আরে চাপো না। অনুকু মাছটা দিয়ে দাও অনুকু তোমার তো খাবি এটা সঞ্জীব এনেছে কাতলা মাছের তো বলবি মাছ সঞ্জীব দিয়ে গেছে এই যে বলে গায়ে থেকে কথা গাইস বিপ্লব দা এখন মাইক হাতে নিয়েছে আর গান গান গাইছে বাহ বিপ্লব দা গান ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর ফেসবুক দিয়ে দেখলে ফলো অবশ্যই করে দেবে ভিডিও করে না আজকে অভিজিৎ দা এসছে আমার সাথে সোনাই সোনাই মোরা নীলাকার সন্ত দিগির জলে গেলে রাজহাঁস 123টা বলো সোনাই সোনাই মোরা ওই নীলাকার সন্ত দিগির জলে খেলে রাজহাঁস কাজলা চোখে মিষ্টি ছোঁয়া ছবি আঁক পিয়াজে আমার অনেকে দেখেছি তোমার ওই বাংলাকে দেখি গো দেখে দেখে লিরিক্স ভুলে যাচ্ছে দেখে দেখে লিরিক্স ভুলে যাচ্ছে বিপ্লবদা এলা যে লিরিক্সটা তুমি জানো সেই গানই গাও ওখানে যেমন বিপ্লবদার কাজ নেই আর বিপ্লব দেখো কাজের কাজ করছে অফ টাইমে কি করছে তুমি এসি ওয়ার্ক বিপ্লব এখন এসিও পরিষ্কার করে বাড়িতে যদি লোক ডাকে তুমি যাবে কত চার্জ কত কত টাকা 600 টাকা 3 যাবে কত না 600 টাকা কিনতে যাবে ভাই এসি চালাতে 600 টাকা করে কি না 600 টাকা না নেবে কন্টেন্ট 3 জনের কন্ট্যাক্ট 600 টাকা 200 টাকা ধোয়ান করলে সারা দিন অনলি ধোয়ার জন্য তাই তো তো বিপ্লবদা এসি অনলি ধোবে সারানোর লোক নেই সবাই না সারানোর জন্য লোক নেই স্যার ও সারানোর জন্য আলাদা লোক আছে এখন বাজে হচ্ছে 9টা বাজতে 5 এবার বেরাবো বাড়িতে আরে ভাইয়ের মধ্যে খাস কিছু জিনিস আছে আমি বলতে চাইছি না কি আছে তো কিছু খাস জিনিস আছে যেটা আমার খুব পছন্দ লাগলো যেটা তো আমি এখনো পর্যন্ত করতে পারিনি লড়কি লোক থোড়া বাচ কে রহে না ঠিক আছে আর এই ভাইকে যদি পছন্দ হয় তো আমাকে কমেন্টে তোমরা জানিও আমি নাম্বার দিয়ে দেবো কি বলিস তো জন্য আরো রাস্তা ক্লিয়ার করে দিলাম তো 9টা বাজতে যায় চলো কাজ তো মোটামুটি হয়েছে পেন্ডিং আর নেই আগের মতো কিছু এখন সব টাটকা কাজ আসছে আর টাটকা যাচ্ছে তাই তো কি তোর চাহিদা কি বল
এটা ধরে তো চলো 9টা বাজে, বন্ধ করি এবার যাই বাড়ির দিকে। আর কি করবি গিয়ে? তো গাইস আপাতত 9টা বেজে গেছে, 9:05। তো এবার যাওয়া, ধ্রুব ভাই তো চলে গেছে তাড়াতাড়ি আজকে। আর আমার সাথে আর একটা সাথী এসছে, ঠিক আছে, ও খড়দাতেই থাকে। তো আজকে তো আমি হেলমেটটা নিয়ে আসিনি, হেলমেটটা বাড়িতে রেখে এসেছি, ওই জন্য ওকে নিয়ে যেতে পারবো। তো পরের দিন আমাকে হেলমেটটা নিয়ে আসতে হবে। ধ্রুব ভাইকে বলতে হবে যে হেলমেটটা তো আমার বাড়িতে নিয়ে ওখানে চলে আসবি ডিরেক্ট, তাই কি না ভাই? ধ্রুব ভাইকে বলে দিই হেলমেটটা নিয়ে চলে আসতে। যে যাবে সে 5 দিন যেন হেলমেট নিয়ে চলে আসে। হ্যাঁ, এবার এর দায়িত্ব দিয়ে দেবো হেলমেটটা, হ্যাঁ। যে ভাই তুই তোর কাছে রাখ হেলমেটটা। যে যাবি যদি যেতে চাস সে নিয়ে চলে আসে। তো গাইজ আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। গুড নাইট এভরিওয়ান, হিপি।